এটা তো মানতেই হবে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের পথ দেখিয়েছে। যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের পথ দেখিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের পথ দেখিয়েছে। চূড়ায় প্রচারে বেরিয়ে প্রচন্ড রোদের মধ্যে মহিলা চাষির সঙ্গে মাঠে হাত লাগালেন তৃণমূল প্রার্থী পার্থ হাজারে। লজ্জা করে না? এখন অনেক কিছু করবে নির্বাচনের সময়, আর 4 তারিখের পর আর টিকি খুঁজে পাবেন। ভাইপো না, ভেপো। আর যদি অন্য কাউকে ভোট দেন তাহলে মনে রাখবেন আমি কিন্তু কোনো সম্পর্ক আপনাদের সাথে আর রাখবো না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, ভিডিওটি সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে তৈরি, তাই কেউ গায়ে টায়ে মাখবেন না, ভিডিওর মজা নিন। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ওপিসি, এবারে কে ক্ষমতায় আসবে? সরকারটা আমরাই করব। জয়ফুল মানে তৃণমূল, আর তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। আর তাহলে বিজেপির কি হবে? বিজেপির চক্রান্ত সব হবে ব্যর্থ, মানুষ মারার চক্রান্ত সব হবে ব্যর্থ, দাঙ্গা করার চক্রান্ত সব হবে ব্যর্থ, ভোট কাটার চক্রান্ত সব হবে ব্যর্থ। ওপিসি, যদি অন্য কাউকে ভোট দিই তাহলে কি হবে? আর যদি অন্য কাউকে ভোট দেন তাহলে মনে রাখবেন আমি কিন্তু কোনো সম্পর্ক আপনাদের সাথে আর রাখবো না। আমি খুব সেন্টিমেন্টাল, আমি অনেক দিয়ে যখন আমাকে কেউ বেইমানি করে তখন কিন্তু আমার মনে দুঃখ লাগে। রুলা দিয়া আপনি মাননীয়ার মতো মাননীয়ার নেতাদেরও ভুল বকার অভ্যাস আছে, দেখো। এটা তো মানতেই হবে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের পথ দেখিয়েছে। যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের পথ দেখিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের পথ দেখিয়েছে। এই মোহাম্মদ তুক বিকলে মোহাম্মদ তুক ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है। এই মোহাম্মদ তুক বিকলে মোহাম্মদ তুক अरे कहना क्या चाहते हो? ও মোহাম্মদ বিন তুগলক। ওপিসি, বিজেপির নেতৃবৃন্দকে কি করা উচিত? লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপির নেতৃবৃন্দকে। লজ্জা থাকলে যারা মানুষের উপর অত্যাচার করে তাদের গলায় পুকুরে জলে ডুবে মরা উচিত। দেখলেন তো, একজন মুখ্যমন্ত্রী হয়ে বিরোধী পার্টিকে কি সব বলছে। আপনি অবশ্যই বিরোধী পার্টিকে বলবেন, কিন্তু ওদের ভুলগুলো বলুন, যুক্তিতর্ক দিয়ে দেখিয়ে দিন ওরা যে ভুলগুলো করছে সেগুলো দেখান। তা না করে আপনি ওদেরকে কী সব ঝুলে মরতে বলছেন, কী সব বলছেন, এগুলো তো উচিত না। না, আপনি একজন মুখ্যমন্ত্রী, আপনার থেকে জনগণ কি শিক্ষা পাবে? বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। আপনারা কি জানেন মা ভাই বোনেরা, গতকাল রাত্রে সবার ভোট কেটে দিয়েছিল, কারো ছিল না। মানে বাংলায় যত লোক আছে হঠাৎ হাফিজ ভ্যানিস হয়ে গেল, নিয়ে বলছে টেকনিক্যাল ফল্ট হয়েছিল। আরে আমি আমার নামটা খুলে দেখছি, আমি অ্যাডজুডিকেশন। বুঝতে পারছেন অবস্থা? এরা করতে পারে না এমন কোনো কাজ নাই, তাই এখন থেকে তৈরি থাকুন। এসব কি বলছে পিসিমণি? এসব কি বিশ্বাসযোগ্য? রাতারাতি সবার নাম কেটে বাদ দিয়ে দিচ্ছে, এটা কি বিশ্বাসযোগ্য? আপনারা বলুন। খেলা হবে, বাংলার মানুষ খেলবে। তৃণমূল কংগ্রেস তো এবার
গ্যালারিতে বসে থাকবে। বাংলার মানুষ এবার মাঠে থাকবে এবং বাংলার মানুষ একটার পর একটা গোল দেবে বিজেপিকে। তাদেরকে ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবেন না, যারা সামনে বিজেপির বিরোধী এবং পেছন থেকে বিজেপির সঙ্গে হ্যান্ডশেক করে। সিপিএম কে ভোট দেবেন না। সিপিএম ইদানিং বলছে যে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার 2000 করে দেবো। 34 বছর শাসনে ছিলেন, কোনোদিন মা বোনেদের হাতে 20 টাকা দেননি। সিপিএম বিজেপিকে কেউ বিশ্বাস করবে না, শুধু তোলামূলকেই বিশ্বাস করবে, ওদেরকেই ভোটটা দেবেন। কারণ এরা চুরি দুর্নীতি করে দেশটাকে ভিতর থেকে খোবলা করে দিয়েছে। चोर बोलना तो चोर हो जाट भालो। জোড়া ফুল জিতবে আবার। তৃণমূল মানে কন্যাশ্রী, তৃণমূল মানে যুবশ্রী, তৃণমূল মানে শিক্ষাশ্রী, তৃণমূল মানে ঐক্যশ্রী, তৃণমূল মানে কৃষক ভান্ডার, তৃণমূল মানে রূপশ্রী, তৃণমূল মানে জয় জোহর, তৃণমূল মানে দণ্ডবতে, তৃণমূল মানে লক্ষ্মীর ভান্ডার, তৃণমূল মানে কয়লা চোর, তৃণমূল মানে গরু চোর, তৃণমূল মানে শিক্ষা চোর, তৃণমূল মানে চাকরি চোর, তৃণমূল মানে রেশন চোর, তৃণমূল মানে বালি চোর। এমন গুত্তনি দেবো না। এবারে আমরা চলে যাব ভাইপোর কাছে। ভাইপো না, ভেপো। এখন বিভিন্ন জায়গায় আমি দেখছি বিজেপির প্রার্থীরা বাড়ি বাড়িতে গিয়ে লোকের দাড়ি কামাচ্ছে। কেউ দেখছি জল তুলে দিচ্ছে, কেউ মাথা টিপে দিচ্ছে। এ কি বলো দাদা, আমি তো দেখছি আপনার নেতা নেত্রীরা এই কাজগুলো সব করছে। এখন অনেক কিছু করবে নির্বাচনের সময়, আর 4 তারিখের পর আর টিকি খুঁজে পাবেন না। তাই প্রচারে বেরিয়ে প্রচন্ড রোদের মধ্যে মহিলা চাষির সঙ্গে মাঠে হাত লাগালেন তৃণমূল প্রার্থী পার্থ হাজারে। লজ্জা করে না? এদেরকে 1 মাস পর দেখতে পাবেন না। মায়েরা যদি বাড়িতে প্রচারে আসে ঘর দুয়ার পরিষ্কার করাবেন, আর ভাইয়েরা হাত পা টেপাও, এদেরকে বলবে দাড়ি কামাও, চুল কামাও, চুল কেটে দাও। 1 মাস সুযোগ পাবেন, তারপর আর টিকি খুঁজে পাবেন না। যত বাড়ির কাজ এদেরকে দিয়ে করিয়ে নিন। তাহলে ভাইপো নিজের মুখে স্বীকার করছে যে এই 1 মাস এদেরকে দিয়ে গাহাত পা পর্যন্ত টিপানো যাবে, সমস্ত রকমের কাজ করা যাবে। তাহলে এই 1 মাস এদেরকে দিয়ে সমস্ত রকমের কাজ করিয়ে নাও। 1 মাস বাদে এনাদের টিকিটাও দেখতে পাবেন না। তাহলে এই 1 মাস এদেরকে দিয়ে সব রকমের কাজ করিয়ে নাও, যেহেতু ভাইপো বলেছে। ভেপো না, ভেপো। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।